মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে বুঝে গেছেন, অন্য কারোর বোঝার কোনো প্রয়োজনীয়তা নেই, তিনি নিজে বুঝে গেছেন যদি এসআইআর হয়, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, নিবিড়ভাবে ভোটার তালিকা সংশোধন হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো অপশন নেই, গদি ছাড়া কোনো অপশন নেই মমতা বন্দ্যোপাধ্যায়। যদি সত্যি বিহারে 65, 75 যত লাখই হোক, বিহারে যদি 50 লাখের বেশি ভোটারের নাম বাদ চলে যায়, যারা ভুয়ো ভোটার ছিল, যাদের ডুপ্লিকেট ভোটার ছিল, ভুতুরে ভোটার ছিল যারা, বাংলাতে এই সংখ্যাটা তো 1 কোটিতে পৌঁছে যেতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ ওভারে সুপার ওভারের মতন এই ম্যাচটাকে দেখছেন, তুলে খেলছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করছেন তৃণমূল কংগ্রেসের কাজকলা করা যাবে। তৃণমূল কংগ্রেস এখন এই মুহূর্তে ভারতীয় সংবিধান, ভারতীয় সংসদীয় রাজনীতি, ভারতের গণতন্ত্রকে একটা বড় চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। অর্থাৎ আজ যে জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে করছেন বা বাধ্য করছেন, সেই সমস্ত জিনিস যদি অন্যান্য রাজ্যে শুরু হয়, ভারত রাষ্ট্রটি থাকবে না।